বিচার ম্যাথ ক্লাসে স্বাগতম। আবারও তোমাদের সামনে শিক্ষক নিবন্ধনের শতকরাতে যে অঙ্কটি আসছে একটি অঙ্ক নিয়ে আসলাম। এটা আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। অঙ্কটি 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 2015 সালে অঙ্কটি আসছে। তাহলে অঙ্কটি কি? 90 কোন সংখ্যার 75%। এই টাইপের অনেকগুলো অঙ্কই আসে, প্রত্যেক বছরে একটা না একটা থাকে। তাহলে 90 কোন সংখ্যার 75%। আমরা যদি এটা খাতায় করি, শর্টকাটও আমরা করব। আমরা আগে একটু বিস্তারিত একটু আলোচনা করি, তারপর আমরা শর্টকাটে যাব। তাহলে 90 কোন সংখ্যার 75%, এটা যদি আমরা এইভাবে করি, 90 সংখ্যার 75%। 90 কোন সংখ্যা পাবেন? 90টা এমনি শর্টকাট এইভাবে করি, 90 সমান 75% আমি লিখে দিলাম। না সরি, বলেছে আমরা লিখবো 75% সমান 90। মানে কোন সংখ্যার 75% হলো 90। অতএব 1% হলো 75/90। অতএব 100% হলো 75/90 গুণ 100। 25 দা কাটলে 4 25 100, 3 25 75, 3 দিয়ে 90 ভাগ করলে 30, তাহলে 120 হবে আমার आंसर। তাহলে 90 কোন সংখ্যার 75%। তাহলে 120 এর 75% হলো 90। তাহলে আমরা কি করলাম? 75% সমান 90, 1% 75/90, 100% 75/90 গুণ 100। এখন আমি 100 কে 25 দিয়ে ভাগ করার পর হলো 4, 75 কে 25 দিয়ে ভাগ করে পাই 3, 3 দিয়ে 90 ভাগ করলে হয় 30, 30 এ আর 4 এ গুণ করলে হয় 120। তাহলে 120 এর 75% হলো 90। তাহলে কিভাবে এটা আমরা অঙ্কটা দেখাই। তাহলে 120 এর 75% 90 হয় কিনা দেখো। 120 এর 100/75, 100/75 যদি হয়, দেখো এই শূন্য এই শূন্য কাটা, 2 দিয়ে কাটলে হয় 6, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 75, 5 15, 75, 6 15, এই 90। তাহলে বোঝা গেল আমার অঙ্কটা সঠিক হলো। 120 এর 75% হলো 90। প্রশ্ন বলছে 90 কোন সংখ্যার 75%। তাহলে 75% ইকুয়াল 90, 1% ইকুয়াল টু 100/75, 100% ইকুয়াল টু 120। 120 এর 75% হলো 90। এটা হলো আমাদের পুরো অঙ্কটা। যদি আমরা করি খাতায় ব্যাখ্যা হিসাবে এটা, কিন্তু তোমাদের তো আর এতভাবে অঙ্কটা করে আনসার লেখা হয়তো সম্ভব হবে না। আমরা শর্টকাট একটা নিয়ম দেখাবো, তারপরে আরেকটা ব্যাখ্যা দিচ্ছি, এটা করে তারপরে আমরা শর্টকাটে যাব। আমরা তো এই সংখ্যাটি জানি না, কোন সংখ্যার 75% 90, এটা তো আমরা জানি না। মনে করি সংখ্যাটি ক, বা ধরি সংখ্যাটি ক। তাহলে ক এর 75%, এরও লিখতে পারো, আবার ইনটু দিতে, ক এর 75% হলো 90, ঠিক আছে? বা ক ইনটু 75% মানে 100/75, 90। 90 উপরে 75 বা 100/75 আমি নিচে নিয়ে যাব। তাহলে কি হলো? 90 গুণ 75 নিচে নামবে, 100 উপরে যাবে। তাহলে আমরা এখন 100 এর 25 দিয়ে কাটলে হয় 4, আর 75 কে 25 দিয়ে কাটলে হয় 3, 3 দিয়ে 90 ভাগ করলে হয় 30, তাহলে কত? 120। এই আমরা 120 পেয়ে গেলাম। মানে ক ইকুয়াল টু 120। এই যে ধরি সংখ্যাটি ক, ক মানে 120, 120 এর 75% হলো 90। এখন আমরা এটা আমরা দুইটা নিয়ম দেখালাম। এখন তুমি তো ক্যালকুলেটর তোমাকে ব্যবহার করতে দিবে, ক্যালকুলেটর ব্যবহার করতে যদি দেয় তাহলে তো ভালো কথা,
ক্যালকুলেটর ব্যবহার করে তুমি এটা আনসার বাড়ি করতে পারবে। তাহলে ক্যালকুলেটর এইরকম একটা এফএস অথবা ইএস ক্যালকুলেটর হলে তোমাদের জন্য সবচেয়ে, ইএস ক্যালকুলেটর যদি হয় সবচেয়ে ভালো হবে তোমাদের জন্য। তাহলে আমরা ক্যালকুলেটরতে কিভাবে করব, আমরা প্রথমে কি আছে 90, এই যে 90 ভাগ 75 গুণ 100, এটা করলে আমরা আনসারটা বেরিয়ে যাবে। ক্যালকুলেটর এই টাইপের যদি থাকে কোন সংখ্যার এত, মানে 90 কোন সংখ্যার 75%, 40 কোন সংখ্যার 50%, এই টাইপের অঙ্ক থাকলে তোমরা এইভাবে করে ফেলবা। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেটরে কি লিখবো, 90, এই যে 90 ভাগ এই অংশটা 75 ইন্টু 100, এই আমরা 120 পেয়ে গেছি। তাহলে 90 তুমি যদি ক্যালকুলেটর হয় 90 ভাগ 75 ইন্টু 100 ইকুয়াল 120। তাহলে এইভাবে মনে করো 40 কোন সংখ্যার 50%, তাহলে আমরা কি লিখবো, এটাও এরকম 40 ভাগ 50 গুণ 100, তাহলে পেয়ে যাব। তাহলে আমরা লিখবো 40 ভাগ 50 গুণ 100, তাহলে কত 80, এই আমরা 80 পেয়ে গেছি। তাহলে এরকম 90 কোন সংখ্যার 75%, তাহলে 90 ভাগ 75 গুণ 100। যদি মনে করো না আমি এইভাবে করবো না, আমি লিখবো এরকমও লিখতে পারো 90 গুণ 100 ভাগ 75, এইভাবে লিখলে হবে। তাহলে 90 আমরা লিখলাম ক্যালকুলেটরে গুণ 100 ভাগ 75, এটা করলো আমাদের 120 চলে আসবে, 120। তাহলে ক্যালকুলেটরে আমরা কি করব, 90 এর সাথে 100 গুণ করে 75 ভাগ করব, অথবা 90 ভাগ 75 লেগে 100 গুণ করব, মানে 90 ভাগ এই এখানে যে সংখ্যা থাকবে এটা ভাগ করবে গুণ 100, অথবা 90 গুণ 100 ভাগ 75 দিলে আমরা এটার আনসার পেয়ে যাব। এটা তোমরা ক্যালকুলেটরও করতে পারো, ক্যালকুলেটর করলে সুবিধা, কারণ সময় অতি কম। তাহলে 90 ভাগ এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ভাগ দিব 90 এর সাথে, 90 ভাগ 75 ইন্টু 100 আনসার হয়ে যাবে। অথবা 90 গুণ 100 ভাগ 75, এই যে হয় 90 ভাগ 75 গুণ 100 আনসার হয়ে যাবে 120, অথবা 90 গুণ 100 ভাগ 75 আনসার হয়ে যাবে। তাহলে তোমরা এইভাবে ক্যালকুলেটর করতে পারবা, আবার খাতায়ও তোমরা করে ফেলতে পারবে। খাতায় কিভাবে করবে, খাতা যদি করো তাহলে দেখো 90 গুণ 100 ভাগ 75, এটা উল্টাই দিবে। আমরা মনে করো 75% মানে কি 100 ভাগের 75, এটা আমরা উল্টাই লিখবো 90 গুণ 75 ভাগের 100, এইভাবে লিখে দেবো। তাইলে আমাদের আমরা যদি খাতায় করি আমরা অঙ্ক পারি যাবে। তাহলে 25 টা কাটলে 3, 25 টা কাটলে কত 4, 3 × 90 120। তাহলে আমরা 90 গুণ 100 ভাগের 75 না লিখে এটাকে আমরা উল্টে দেব 90 গুণ 75 ভাগের 100 লিখবো, তাহলে এটা আমরা আনসার পেয়ে যাবো। আমরা যদি খাতায় করি বা রাত যদি করি তাহলে এইভাবে লিখবো 90 গুণ 100 ভাগের 75, অথবা এটা এইভাবেও লিখতে পারো। কতভাবে করে 90 ভাগ 75%, তাহলে 90 ভাগ 100 ভাগের 75, 90 গুণ 75 নিচে 100 করে, তাহলে এত ভাগ করার দরকার নেই, গুণ করে সরাসরি লিখে ফেলবা 90 গুণ 75 ভাগের 100 উল্টাই দিয়ে দিবা, কারণ এটা তো সময় দরকার। 90 ভাগ 75%, 90 ভাগ 100 ভাগের 75, তাহলে 90 গুণ 75 নিচে 100 করে, এরপরে তুমি কাটাকাটি করবা, সময় তো একটু লাগবে। তাহলে দরকার কি আমি তো এটা জানি এটা কিভাবে হবে। তাহলে 90 গুণ 75 ভাগের 100, তাহলে কাটাকাটি করলে 120 তুমি পেয়ে যাবে। এখন এটা তুমি মনে মনে যদি জানো, এটাকে আমরা জানি 90 গুণ 75 ভাগের 100, 90 গুণ 75 ভাগের 100, তাহলে তুমি ক্যালকুলেটরে সহজে তুমি আনসারটা পাবে। নতুবা তোমার গুণে ভাগে ভুল হতে পারে যে কোনো সংখ্যা, তাহলে তুমি লিখবা 90 ভাগ আগে ক্যালকুলেটর টিপ দিবা 90 ভাগ, আমি একটু আগে দেখাচ্ছি 75 গুণ 100, এই 120 তোমার ক্যালকুলেটরে
বাইরে হয়ে যাবে। তাহলে আশা করি সেই অঙ্কটি বুঝতে পারছো। এই নিয়মের আরো কিছু অঙ্ক আছে, আরেকটা আছে, এটা দেখো 75 সংখ্যাটি, আমি এখানে 75 লিখি, তোমাদের এটাও আসছে, এটা 14 সালে আসছে, এটা দেখো 15 সালে একটা 14 সালে একটা একই নিয়মে আসছে। তাহলে এটা হলো 75 সংখ্যাটি, 75 সংখ্যা কোন সংখ্যার 25%, কত 25%, এটা আসছে 14 সালে, এটা কত সালে 12তম, এটা 11তম 2014 সালে আসছে, এটা একই নিয়মের অঙ্ক প্রায়। তাহলে এটা হলো 75, মানে লেখা আছে 75 সংখ্যাটি, 75 সংখ্যাটি কোন সংখ্যা, এখানে শুধু সংখ্যাটি লেখা আছে, সংখ্যাটি নিয়ম একটাই 25%। তাহলে আমরা ক্যালকুলেটর কি করছি, আমরা এটা লিখবো এই যে 75 গুণ 25 ভাগের 100, 75 গুণ 25 ভাগের 100। তাহলে দেখো 3 25 75, 300 আনসার হয়ে গেছে। তাহলে যদি আমরা ক্যালকুলেটরে যদি আমরা তাড়াতাড়ি করি তাহলে কত হবে, 75 ইন্টু কত 100 লিখতে পারো ভাগ 25, পাই গেলাম 300, অথবা লিখতে পারো 75 ভাগ 25 ইন্টু 100, এই ক্যালকুলেটর 300 বাইরে গেছে, 300 আনসার হয়েছে। তাহলে তুমি ক্যালকুলেটর যদি করো, ক্যালকুলেটর করলে তুমি লিখতে পারবে এইভাবে 75 ভাগ 25 গুণ 100, আবার 75 গুণ 100 ডিভাইডেড 25, এটা ভাগ করলে ক্যালকুলেটর 300 আসবে, এটাও 300 আসবে, আনসার তোমার হয়ে যাবে। আর এটা হলো এটা, তাহলে 75 গুণ, খাতায় যদি করো 75 গুণ 25 ভাগের 100, কাটাকাটি করলে 300 হয়ে যাবে। তাহলে এই নিয়মের তোমাদের এটা আসছে 11তম শিক্ষক নিবন্ধনে 2014 সালে আসছে, আশা করি। এরপরে আরেকটা আসছে নবম শিক্ষক নিবন্ধনে 2013, 144 দিয়ে আরেকটা আসছে, এটা তোমরা নিজেরা করে নিও, আশা করি তোমরা পারবে, 144 দিয়েও পারবে। তারপরে কি আমি যদি দেখাই, তাহলে দেখো এই নিয়মের অঙ্কগুলো তো আসে প্রত্যেকটা পরীক্ষায় আসছে। তাহলে এখানে আছে 144 আর আছে 40%, এটা আসছে 9তম শিক্ষক নিবন্ধন 2013তে আসছে। তাহলে এটা আমরা কিভাবে করব, অঙ্কটা? তাহলে আমরা যদি দেখো, এটা আমরা একটু আগে কিভাবে করছি, 144 ইন্টু 40 ভাগের 100, আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। তাহলে এই শূন্য কাটা, এখন 2 দা কাটলে 2, 2 দা কাটলে 5, 2 দা যদি 144 এর কাটি 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 এর 0 8 হলে 1, 5 7 35 36, 360, লেখাটা তো 360, কাটাকাটি করলাম, আবার একটু দেখি, 144 গুণ 40 ভাগের 100, এই 0 কাটা, 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, 3 4 12, 13 14 424, 36 এর 10 গুণ করলে 360। তাহলে তুমি যদি খাতায় করো তাহলে 144 ইন্টু, আমি বলছিলাম এটা 40%, মানে 100 ভাগের 40, তুমি এটা উল্টাই লিখবা, গুণ চিহ্ন দিলে 40 ভাগের 100, তাহলে কাটাকাটি করলে তোমার আনসারটা পেয়ে যাবে। এই আনসার কিন্তু আমার হয়ে গেছে। আর এখন ক্যালকুলেটর তো তুমি করতে পারবা, ক্যালকুলেটর করলে কি করবা, 144 আগে লিখবা, আমি ক্যালকুলেটর অপশনটা দিই, তাহলে ক্যালকুলেটর তোমার তাড়াতাড়ি আনসার বাইরে হয়ে যাবে। 144 ক্যালকুলেটর 144 ভাগ 40 গুণ 100, আনসার হয়ে যাবে
144 গুণ 100/40 তোমার आंसर হয়ে যাবে। তাহলে এই দুইটা তোমার মনে থাকে, তাহলে 144/40 গুণ 100 আমি লিখলাম, এই লিখলাম, এই ইকুয়াল টিপ দিলাম, তাহলে আমার 360 পেয়ে গেছে। দেখো এরপরে আবার এটা 144 ইন্টু 100/40, এটাও 360 পেয়ে গেছি। তাহলে আশা করি এই নিয়মের অঙ্ক আসলে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা শর্টকাটও করতে পারবা, আর ব্যাখ্যাটাও দেখাইলাম, ব্যাখ্যা করা দরকার না যেহেতু শর্টকাটে দরকার। তাহলে কি 144 সংখ্যাটি কোন সংখ্যা 40%। তাহলে আজকের মধ্যে এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।